যে দোকানগুলো থেকে আমরা বেস্ট প্রোডাক্টগুলো কিনে আনি সেই দোকানগুলোতেই কিন্তু নিম্নমানের প্রোডাক্টও বিক্রি হয়। অনেক হোম বেকার্সরাই দিব্যি সেই জিনিস কিনে নিয়ে বিজনেস করছে, হয়তোবা জেনে অথবা না জেনেই। ভালো মানের দামি প্রোডাক্টের থেকে কম দামি নিম্ন প্রোডাক্টগুলোই বেশি সেল হয় দোকানগুলোতে। হোম বেকিং কিন্তু আর সেই ভরসার জায়গায় নেই। হোম বেকার্সের কাছ থেকে কিনেছেন দেখেই যে ভালো কোয়ালিটি পাচ্ছেন সেটা 100% শিওরিটি দিয়ে আর বলা যায় না, কারণ টেস্ট ভালো হলেই যে ইনগ্রিডিয়েন্টস কোয়ালিটিফুল তা কিন্তু না। এই কথা বলার কারণ, রাস্তার ধারে যে বা যারা কেক বিক্রিতে বসেছে তারাও হয়তো সে লো কোয়ালিটির জিনিসই ব্যবহার করছে যা হাজার হাজার হোম বেকার্সরা ইতোমধ্যে ব্যবহার শুরু করেছে। নিম্নমানের প্রোডাক্ট ইউজ করা অনেক হোম বেকার্সরাই আবার বলছে রাস্তায় বিক্রি করছে তাই কোয়ালিটি ভালো না। যেহেতু অনেক বেকার্সদের সাথে কোয়ালিটি ডিফারেন্স নেই, তাহলে কনসার্নটা কোথায়? ধুলাবালি জীবাণু হচ্ছে আসল কনসার্ন। এখন কেক টেবিলে বেচুক বা গাড়ির ব্যাকেই বেচুক, ধুলাবালি থেকে কেক রক্ষা করা কঠিন। তবে জাতিগত দিক দিয়ে আমরা পায়ে পাড়ানো ফুচকা খেতে খুব ভালোবাসি, রাস্তার ধুলা ভরা ঝালমুড়ি আচার সবই আমাদের প্রিয়। তাহলে কেকের ক্ষেত্রে এত ধুলাবালি কনসার্ন কেন? ভাই ট্রাস্ট মি, এখানেও কারো কনসার্ন নাই। কয়েকজন রাস্তার ধারে কেক বেচতো, কয়েকজন ব্লগার জার্নালিস্ট এটাকে কেন্দ্র করে ভিডিও বানালে তা ভাইরাল হয়। আর এখন যা হচ্ছে তার ম্যাক্সিমামটাই ভিউ বিজনেস। এই বিষয়টা মানুষ যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।